এডুকেশনাল ট্যুর সম্পর্কে ফ্রান্সিস বেকন বলেছেন, ট্রাভেল ইজ দ্য ইয়ঙ্গার সর্ট, ইজ আ পার্ট অফ এডুকেশন, ইন দ্য এল্ডার এ পার্ট অফ এক্সপিরিয়েন্স। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, টেল মি অ্যান্ড আই ফরগেট, টিচ মি অ্যান্ড আই রিমেম্বার, ইনভলভ মি অ্যান্ড আই লার্ন। আবার এডুকেশনাল ট্যুর সম্পর্কে আমাদের অ্যান্থনি বোর্ডিয়ান বলেছেন, ট্রাভেল ইজ নট রিওয়ার্ড ফর ওয়ার্কিং, ইটস এডুকেশন ফর লিভিং। শিক্ষা তোমাকে চিন্তা করতে শেখায়, আর ভ্রমণ তোমাকে বুঝতে শেখায়। ভ্রমণের মতো বুদ্ধিমত্তাকে বিকাশ করার আর কিছু নেই। বিশ্ব একটি বইয়ের মতো, যে ভ্রমণ করে না সে কেবল একটি পৃষ্ঠা পড়ে, বলেছেন সেন্ট আগস্টিন। ভ্রমণ তোমাকে কথা বলতে শেখায়, সংস্কৃতি শেখায়, এটা বলেছেন ইয়াংলি। ভ্রমণ হলো নিজের জানার একটি উপায়। আমাদের টপার্স কোচিং সেন্টারের তরফ থেকে আমরা গেছিলাম ছাত্রদের নিয়ে বা স্টুডেন্টদের নিয়ে দুটি জায়গায় ঘুরতে গেছিলাম। প্রথমত আমাদের ঘোরার ইচ্ছা ছিল বেঙ্গল সাফারি শিলিগুড়িতে, যেখানে আমরা ছাত্রদের লাইন করে দাঁড়িয়ে রেখেছি টিকিট কাটার জন্য। এবারে টিকিট কাউন্টারে যাব টিকিট কাটার জন্য। পার হেড টিকিট নেয় 50 টাকা করে। 50 টাকা দিলে আপনি গেট পাস পেয়ে যাবেন। এখানে আপনি ভিতরে ঢোকার পরেই প্রথমে দেখতে পাবেন বেঙ্গল সাফারি লেখা একটা ট্যাগ, আই লাভ বেঙ্গল সাফারি, যেখানে সামনে একটা বাঘের ছবি আঁকা রয়েছে, এবং তারপর আপনি ভিতরে যাবেন। আর আমরা ছাত্রদের নিয়ে গেছিলাম শিলিগুড়ি সায়েন্স সিটি, যেখানে নানান ধরনের শো দেখা যায় এবং বিভিন্ন সায়েন্টিফিক জিনিসপত্র আছে। যেহেতু এডুকেশনাল ট্যুর বা পিকনিক যাওয়ার জন্য তাড়াতাড়ি সকালে বের হতে হয়, সেই কারণে ছাত্ররা সকালে উঠে কেউ না খাবার খায়। আবার উল্টির ব্যাপার থাকে, উল্টি ফুলটি করে দিলে মানে নষ্ট হয়ে যায়। ওই জন্য ছাত্ররা যেহেতু সকালে খায় না, তো আমরা খাবার ব্যবস্থা করেছিলাম। এই খাবার ব্যবস্থার মধ্যে ছিল একটা ডিম, তার মধ্যে একটা মিষ্টি, একটা পিড়া, একটা মুগ ডাল, আর ছিল একটা সেব, আর একটা ছিল কেক। এইগুলো খাবার পেক করছিলাম আমরা রাত 10টায়। খাবারগুলো পেক করতে করতে মোটামুটি অনেকটাই সময় লেগে গেছিলো, 2 ঘন্টা বেশি লেগে গেছিলো। আমি আর সায়েন্সা স্যার পেক করছিলাম এই খাবারগুলো। এই যে টিফিন বক্সগুলো এখন প্রায় রেডি হয়ে যাচ্ছে, এবং আমরা এই বক্সগুলো কার্টুনের মধ্যে ভরছিলাম। ঠিক আছে, তারপর এগুলো ভরে রেডি করে রাখবো, আর তার সাথে একটা সেব দেবো। আর পার হেড আমরা জল কিনছিলাম 3 বোতল করে জল। আর তাদের জন্য আমরা টিফিন করার পর 2 ঘন্টা পরে আমরা বিরিয়ানির ব্যবস্থা করছিলাম। এটা হচ্ছে আমাদের টপার্স কোচিং সেন্টার ভুজাগাঁও মেন ব্রাঞ্চ, যেখান থেকে আমাদের সবাই আছে। সংখ্যা সব থেকে বেশি ছিল। ক্লাস 5 থেকে শুরু করে 10 অবধি পর্যন্ত ছাত্ররা ক্লাসরুমের মধ্যে বসেছিল। আমরা ওয়েট করছিলাম, যেহেতু প্রচণ্ড কুয়াশার কারণে গাড়ি আসতে অনেক দেরি হয়। মোটামুটি ছাত্ররা এখানে 6টার মধ্যে চলে আসে, কিন্তু গাড়ি আসতে দেরি হয়, প্রায় 2 ঘন্টা লেটেই হয়ে যায়। 8টায় আমরা উঠি, গাড়িতে চড়ি, তারপরে আমাদের এডুকেশনাল ট্যুরের যাত্রা শুরু হয়ে যায়। এই যাত্রাতে এখানে সমস্ত ছাত্রছাত্রীরা আছে। আর প্রথমে আমাদের গাড়িটা এসেছিল পাটাগড়াই টপার্স কোচিং সেন্টার এর 2nd ব্রাঞ্চে। ওখান থেকে সব কিছু খাওয়া দাওয়ার তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের ভুজাগাঁও বাজারে। এখন আমরা গাড়িতেই চড়ে বসেছি। গাড়িতে সব ছাত্রছাত্রীরা আমাদের আছে এখানটায়। এই যে এটা আমাদের সায়েন্স স্যার, আর সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আছে। আর আমরা যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেলাম এবং গাড়িতে বসেও গেছি। এখন আমরা অন দ্য ওয়ে। রাস্তায় আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা দুই ব্রাঞ্চেরই নাম হচ্ছে টপার্স কোচিং সেন্টার। একটা রয়েছে ভুজাগাঁও বাজারে, আর একটা রয়েছে আমাদের পাটাগড়া বাজারে। আর এখানে আমরা মাঝ রাস্তায় টুল ট্যাক্সের পাশে আমরা গাড়ি দাঁড়িয়ে সবাইকে টিফিন দেওয়ার ব্যবস্থা করেছিলাম। টিফিনটা দিচ্ছিলাম, কারণ ছাত্রদের অনেক খিদে লাগছিল। আর একটু ট্রাফিক জ্যাম ছিল, ওই জন্য লেট হয়ে গেছিলো। তো আমরা ভাবছিলাম যে ছাত্রদের খাবারটা আমরা প্রথমে রওনা দিয়েছিলাম খাবারটা আমাদের, তারপরে আমরা আবার রওনা দিই। খাওয়া দাওয়া করার পর এখন আমরা গাড়িতে আবার চড়ে বসলাম বেঙ্গল সাফারির দিকে যাওয়ার জন্য।
এখন আমরা বেঙ্গল সাফারির ক্যাম্পাসে আছি। ভিতরে প্রবেশের জন্য গেট পাস লাগে, টিকিট পার হেড 50 টাকা করে। তো এখন সেন্সর স্যার টিকিট কাটতে যাবেন, গুনলেন এবং টিকিট পার হেড 50 টাকা করে, আমাদের মোট 3200 টাকা লাগবে। এখানে লাইন করে দাঁড়িয়ে রেখেছি, টিকিট কাটবো, তারপর আমরা ভিতরে প্রবেশ করব একে একে। বেরোড়ে এক এক করে, এই যা টিকিট কাটা শেষ। এখন আমরা ভিতরে প্রবেশের জন্য রওনা দিলাম। একে একে আমরা ভিতরে এখন প্রবেশ করব বেঙ্গল সাফারির ভিতরে। ঢুকেই প্রথমে আমরা বিভিন্ন ধরনের পশু পাখির জায়গা, যেখানে একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে রেখে দিয়েছি, ওখানে আমরা ওগুলো দেখাশোনা শুরু করব। এখন ছাত্ররা আমাদের সবাই একে একে ভিতরে প্রবেশ করবে। নেতা সাহেব এদিকে আসেন। লাইন করে যাবি, লাইন করে। এখন এই যে এখানে গেটের ভিতরে আমরা একে একে করে প্রবেশ করবো। ছাত্ররা লাইন আছে, প্রথমে আমি, এই যে আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো, আমি আগে ভিতরে গেলাম, তারপরে আমাদের ছাত্ররা একে একে আসছে। প্রথমে যে আমাদের মহসিন, এই বাবু শব্দের নাম আমার মনে নাই, একে একে ভিতরে আসছে সবাই। আমাদের এখানে দুটো ব্রাঞ্চের রেস্টুরেন্ট আছে, একটা পাটাগড়া বাজার ব্রাঞ্চ আর একটা বুজাগাঁও মেন ব্রাঞ্চ। সবাই ঢুকবো একদিন, কেউ বা যাবে না। একে একে ভিতরে এখন প্রবেশ করা শুরু। এখানে দাঁড়া, আশেপাশে দাঁড়া। আই লাভ বেঙ্গল সাফারির মধ্যে বসে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের আমরা ফটো নিলাম আমাদের টপার্স কোচিং সেন্টারের ব্যানার ধরে। ঢুকার পর কিছু দূর ঘুরলাম, ঘোরার পর দেখি অনেক বড় ধরনের অজগর সাপগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় সাপ, ভাইয়া বাপ রে বাপ, অনেক বড় সাপ। তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি, আর আমাদের স্টুডেন্টরা সবাই মিলে আমরা ছবি টবি নিলাম, একটু ভিডিও তৈরি করলাম। এই যে এখন আমরা অন্য সংরক্ষণে যাচ্ছি। এটা একটা বিড়াল, অনেক বড় বিড়াল, এটা কোন প্রজাতি আমার জানা নেই, তবে এটা একটা বিড়াল অনেক বড়। ওখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, কয়েক প্রজাতির ওখানে বাদর রয়েছে, আর বিভিন্ন ধরনের আরো পশু পাখি, টিয়া পাখি, কত ধরনের টিয়া পাখি, ময়ূর পাখি, অনেকগুলা পাখি রয়েছে, বাজ পাখি, শকুন, বিভিন্ন ধরনের কয়েক প্রজাতির শিয়াল রয়েছে আর ইত্যাদি। এগুলো হচ্ছে কুমির সব এখানে আছে, এগুলো জীবিত কুমির, নড়ে না। ছাত্ররা বলছে যে নড়ে না, যেহেতু সেহেতু এটা মৃত কুমির, এটা হলো আসলে কুমির।